আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিছু কলার পিঠা বানাবো, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা দেখেন, এই যে কলা ছিলা নিছি, এখন এগুলারে মতা হইব, মততেছি। তারপরে এই যে চাইলের গুঁড়িটা দিয়ে দিব। এটা একটু আটা দিতেছি সাথে, যাতে আটাটা দিলে পিঠাটা একটু নরম হইব, খাইতে স্বাদ লাগবে। পরে চিনি, প্রবাসী ভাইয়েরা হয়তো অনেক মিস করতেছেন যে মায়ের হাতের পিঠা খাইতে পারেন না। আমার মা পিঠাটা বলাইতেছে, বাংলাদেশ আসলে সবার মায়ের হাতের পিঠা সবাই খাবেন। দোয়া করি সবার মা সুস্থ থাকুক, ভালো থাকুক। যেমন পানি দিতেছি। মায়ের হাতের খাবার সবার ভাগ্যে ভাই জুটে না। অনেক হতভাগা আছে মারে পাইয়াও দূরে রাইখা দেয়, তাদের কপালে জুটে না মায়ের হাতের খাবার। তো মায়ের হাতের খাবারটা আসলে ভাগ্যের ব্যাপার। এই যে পিঠাগুলো এখন বানাইতেছে আমার আম্মা। যে আপুরা ভাইয়ারা আমারে কমেন্ট করেন এবং ফলো দেন, একটু লাইকও দিয়েন। আর যার যার পিঠাগুলা খাইতে মনে চাইবো আমার বাসায় চলে আসেন, ইনশাল্লাহ সবাই পিঠার দাওয়াত, কলা পিঠার। আর পিঠাগুলো হয়ে গেছে, এখন আমার আম্মা উঠাই নিতেছে ছাঁকনি জালি দিয়া, চামচ দিয়া। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা কমেন্ট এবং একটা লাইক দিয়েন, আর ফলো দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি কমেন্ট করেন, লাইক করেন, ফলো দিয়েন। আসসালামু আলাইকুম। ভাইয়া বলো তো পিঠাটা কেমন হয়েছে? কেমন হয়েছে পিঠা বলো? এই যে নাও, রিয়াজ হাসান একটা নাও। টেস্ট হয়েছে। কি পিঠা খাইলা? কলা পিঠা। কে বানাইছে? আমার নানু। নানুর হাতে পিঠা সেই লাগে, কেউ খাইতে চাইলে চলে আসে।